হামার দিয়ে যখন তার মাথায় আঘাত করা হয় তখন তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যায়। এই ব্যক্তি হইল বেনামাজি। যারা নামাজ পড়ে না, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এটা দেখে আসলেন। প্রিয় যুবক ভাইয়েরা, বাবারা, অনেকে নামাজ পড়েন না। নামাজ যারা না পড়ে, কিয়ামত পর্যন্ত এভাবে হাতুড়ি দিয়ে তাদের মাথায় আঘাত করা হবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। শুধু এমন একবার দুইবার নয়, যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত এভাবে তাদেরকে শাস্তি দেওয়াই হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে নামাজ আমি আপনি ছেড়ে দেই, অথচ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ। একজন কাফের আর একজন মুসলমান, এই কাফের এবং মুসলমানের মাঝে যেই জিনিসটা পার্থক্য করবে এটাই হচ্ছে নামাজ। একজন মুসলমান সে নামাজ পড়ে, আর একজন কাফের বেঈমান সে নামাজ পড়ে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যে তোমার নামাজ তোমাকে সব ধরনের খারাপ কাজ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব ধরনের খারাপ কাজ থেকে আস্তে আস্তে আপনাকে হেফাজত করে আপনাকে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মনে করেন যে আমি গুনাহগার, আমি নামাজ পড়লে আল্লাহ মাফ করবেন না। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে একবার একটা গাছের ডাল পড়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ডালটা ধরলেন, ধইরা ওই গাছের ডালটা এমন জোরে ঝাঁকি দিলেন। তারপরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে গাছের ডাল থেকে যত পাতা ছিল এই পাতাগুলো ঝরে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, হে আমার সাহাবারা, এই যে শুকনো গাছের ডাল ধরে আমি ঝাঁকি দিলাম, পাতাগুলো যেভাবে ঝরে পড়লো, ঠিক তোমরা যদি নামাজ সুন্দরভাবে আদায় করো তাহলে তোমাদের কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ ঝরে আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, নামাজ ছাড়া যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে ছাড়ো তাহলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাবে সে পার পেয়ে যাবে, বেঁচে যাবে, তার অন্যান্য সব হিসাব নিকাশ সহজ করা হবে। আল্লাহ পাক সহজ করে তার স্থান জান্নাত করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন কি, যারা বেনামাজি তাদেরকে মাথায় হামার দিয়া, হাতুড়ি দিয়া বাইরানো হচ্ছে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এমন শাস্তি একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত দেয়া হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ যেন সুন্দর করে আদায় করতে পারি। দ্বিতীয়তে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখলেন যে এক ধরনের ব্যক্তিদেরকে তাদের এই চোয়ালগুলো করাত দিয়ে কাটা হচ্ছে, আরেক বর্ণনায় এসেছে কেচি দিয়ে এই গালগুলো কাটা হচ্ছে। এই গালটা যখন কাটা শেষ হয়ে যায় তখন এই গাল কাটে, যখন এই গাল কাটা শেষ হয়ে যায় তখন এই গাল কাটে। এভাবে তাদের শাস্তি দেওয়াই হচ্ছে। নবীজি বলেন, কি কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, তারা দুনিয়ার জমিনে বেশি বেশি মিথ্যা কথা বলতো, তারা গীবত, পরনিন্দা করত, তারা চগলখুরি করত। এই মিথ্যা বলার কারণে, চগলখুরি করার কারণে কিয়ামত পর্যন্ত তাদের এভাবে করাত দিয়া, কেসি দিয়া গাল ফাড়া হবে। যখন এই গাল ফাড়া শেষ তখন এই গাল ফাড়বে। এভাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যারা মিথ্যা বলে, যারা পরনিন্দা করে, যারা গীবত করে, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে আসলেন। আজ আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা এটা আমরা একবারে স্বাভাবিক বিষয় মনে করেছি, অথচ নবীজি বলেছেন as-sidqu yunji wal kizbu yuhlik, যে একটা সত্য কথা তোমাকে সফলতার পথ দেখাবে আর মিথ্যা কথা তোমাকে জাহান্নামের পথ দেখাবে। এই জন্য সাবধান, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। নবীজি বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না,
যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। এই জন্য সাবধান, কারোর সাথে মিথ্যাও বলা যাবে না, ধোঁকাবাজিও করা যাবে না। মানুষে কথায় কথায় চগলখুরি করে একজনের কথা আরেকজনের কাছে যায় লাগাইয়া দুই ব্যক্তির মাঝে ঝগড়া সৃষ্টি করে দেয়। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি চগলখোর, এই চগলখোর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য সাবধান, চগলখুরি করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আপনার ভাইকে নিয়ে আপনি আরেকজনের কাছে মিথ্যা বলে, একজন দুই ব্যক্তির মাঝে মিথ্যা বলে তার মাঝে একটা ঝগড়া লাগাইয়া গ্রাম গ্রাম কাজে লাগাই দিতে পারেন, একটা মিথ্যা, এরকমও হয়। এই জন্য সাবধান, এই চগলখড়ি পরনিন্দা যারা করে তাদেরকে কিয়ামত পর্যন্ত এই গাল কেসি দিয়া ফাড়া হবে। এরকম একদিন না দুই দিন নয়, সব সময় তাদের শাস্তি চলতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জাহান্নামে জ্বলন্ত আগুনে এক ধরনের পুরুষ এবং মহিলাদেরকে জ্বালানো হচ্ছে, তারা উলঙ্গ। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, ও আল্লাহর হাবিব, পৃথিবীর জমিনে এই সমস্ত পুরুষ এবং মহিলারা যারা পরকিয়া করত, যারা জিনা ব্যভিচার করত, যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলাদের সাথে খারাপ কাজ করত, তাদেরকে এই জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এদেরকে কতদিন জ্বালানো হবে? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, এদেরকে একদিন নয় দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা বিশাল রক্তের নদীর পাশ দিয়ে উপস্থিত হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এই যে রক্তের নদী, এই রক্তের নদীতে কিছু লোক সাঁতার কাটতেছে, তারা যখন কিনারায় আসে তখন তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়, পাথরের আঘাতে আবার তারাই কিনারা থেকে মাঝখানে চলে যায়, তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, এই সমস্ত ব্যক্তি হইল দুনিয়ার সুদখোর, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে যে তাদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতেছে। রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে যখন তারা কিনারায় আসে তখন তাদেরকে পাথর নিক্ষেপ করে আবার মাঝপথে দিয়ে দেওয়া হয়। নবীজি বললেন, ও জিবরিল, এই শাস্তি তাদেরকে কতদিন দেওয়া হবে? জিবরিল আমিন বললেন, হে নবী, এই শাস্তি তাদেরকে একদিন নয় দুই দিন নয়, কিয়ামত পর্যন্তই তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাফসীরে বাইজাবির মধ্যে আসে যে কিয়ামতের দিন এই সুদখোরদেরকে মানুষ কিভাবে চিনবে? যে কোটি কোটি মানুষের মধ্যে একদল লোক, তাদের পেটগুলো বড় বড় হয়ে যাবে, ওই পেটের মধ্যে সাপ ঘোরাফেরা করবে, দূর থেকে মানুষ বুঝতে পারবে কত তো অপরাধী আছে, কেউ মিথ্যাবাদী, কেউ নামাজ পড়ে নাই, কেউ চগলখোর, কিন্তু এর মধ্যে বিশেষ একটা লোক হলো যারা সুদখোর। দূর থেকে দেখা যাবে তাদের পেটের মধ্যে বড় বড় সাপ, বিষাক্ত সাপ ঘোরাফেরা করতেছে। মানুষ এই কোটি কোটি মানুষের মধ্যে চিনে যাবে এরা ছিল দুনিয়ার সুদখোর। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা অনেক সময় বুঝি না, না বুঝে আমরা এই সুদ ঘুষ, এই অন্যায় কাজের সাথে আমরা জড়িত হয়ে পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সময় এমন আসবে কিয়ামতের আগে যে মানুষ হালাল কোনটা হারাম কোনটা এটা তোয়াক্কা করবে না, মানুষ হারামের সাথে ধাবিত হয়ে যাবে। তো আজ তো সেই জামানায় চলতেছে যে আজ আমরা হালাল পথকে ছেড়ে হারাম পথে এমন ভাবে পা বাড়িয়ে নিয়েছি, সুদের সাথে আমরা এমন ভাবে জড়িত হয়েছি যে এই ইন্টারেস্টটা খাওয়ার জন্য আমরা পাল্লা দিয়ে লাগছি, উঠে বলে রাখছি। অথচ কিয়ামতের দিন সবচেয়ে বড় শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে। আমরা এটা জানি বুঝি, তারপরেও আমরা সুদ থেকে ফিরি না, এই মহামারী থেকে ফিরি না। হাদিসের মধ্যে আসছে একজন বেদুইন সাহাবী
একবার দূর থেকে সফর করে এসে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, তুমি আমাকে শাহাদাতি মর্তবা দান করিও, ও আল্লাহ আমার এই প্রয়োজনটা তুমি পূরণ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, একজন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক ওই দোয়া কখনো ফিরাইয়া দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন না। এক ব্যক্তি হইল পিতা মাতা যদি তার সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ পাক এই দোয়াটা কখনো ফিরাইয়া দেন না। দুই নম্বর ব্যক্তি হইল আপনি যার উপর জুলুম করতেছেন এই মাজলুম ব্যক্তি যদি আপনার জন্য বদদোয়া করে এই ব্যক্তির বদদোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। তিন নম্বর হইল মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেন না। নবীজি সাহাবাদেরকে বলতেছেন, ওই মুসাফির কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তো তার দোয়া ফিরাইয়া দিবেন না, কিন্তু ওই ব্যক্তি যতই কাবার গিলাফ ধরে দোয়া করুক, যতই কাবার সামনে আইসা দোয়া করুক, তার দোয়া কখনো কবুল হবে না। কারণ সে যে পোশাকটা পরছে এই পোশাকটা হারাম, মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন, সে যে খাবার খায় এই খাবারটাও হারাম, সে যে পোশাক পরে এই পোশাকটাও হারাম। হে আমার সাহাবারা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম পোশাক দ্বারা হারাম খাবার খেয়ে সে কাবা শরীফ জিয়ারত করেও যদি দোয়া করে তার দোয়া কখনো আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা না বুঝে এই মহামারীর সাথে আমরা যুক্ত আছি, আপনারা এই মহামারী থেকে আস্তে আস্তে ছেড়ে দেন। কারণ আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, মারা যান, তাহলে আপনার এই অন্ধকার মাটির কবরই হবে আপনার স্থান। আপনি কাদের জন্য এই সম্পত্তি রেখে যাচ্ছেন? আরে সুদখোরের ৭৭টা শাস্তি আছে, এর মধ্যে বড় একটা শাস্তি এটাও যে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার সন্তানেরা আপনার কবর পর্যন্ত যাবে না। আপনি আজকে বাড়ি গাড়ি করতেছেন, ব্যাংক ব্যালেন্স করতেছেন, আজকে আপনি টাকার পেশাব করতেছেন, কসম খোদার আপনার কবরের পাশেও আপনার সন্তান একদিন যে দোয়াও করবে না। কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়। এই জন্য যারা আমরা এই মহামারীর সাথে যুক্ত আছি, আপনারাই আমাদের মুরব্বী, আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, যারা এই মহামারীর সাথে যুক্ত আছেন আস্তে আস্তে আপনারা এটা ছেড়ে দেন। এটা কখনো আপনাকে সুখী করবে না, এটা কখনো আপনাকে কল্যাণ বয়ে আনবে না। এটা দুনিয়ারও কুফল, আখিরাতেও কুফল। দুনিয়ার জীবন কখনো শান্তি আনবে না, আখিরাতের জীবন তো জ্বলন্ত আগুনের মধ্যে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন।